জীবনের ফার্স্ট টাইম দই ফুচকা খাবো, তাও আবার আজকে। কি শুনে হাসছেন? হাসি পাচ্ছে? আমার কিন্তু একদমই হাসি পাচ্ছে না, আসলে সত্যি আমি আজকে লাইফের ফার্স্ট টাইম দই ফুচকা খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা আজকে সন্ধ্যার পরে এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এটা আশুলিয়া থেকে চারাবাগের এদিকে আসতে ডেফোডিল কলেজ আছে, ওই কলেজের ওইখানে। তো এখানে অনেক গাড়ি রাখারও জায়গা আছে। আমরা গেট দিয়ে অলরেডি ঢুকে গেলাম। আর এই জায়গায় আমার ভাই বলতেছিল যে আমি একটু বক্সিং করব, তার বক্সিং কতটা সেটাই আর কি দেখতেছিলাম। আমি একটু ভিডিও করে নিয়েছিলাম। দুইবার মারছিল, প্রথমবার উঠছিল 600 আর তার পরের বার হচ্ছে 576। তারপরে আমরা এখানে বসলাম, বসে কি খাবো ভাবতেছিলাম। তো ভাইয়া বলতেছিল যে দই ফুচকা আছে, খাবেন? মেয়েরা তো এমনিতে ফুচকা খেতে অনেক বেশি পছন্দ করে। আর তারপরেও আমি দই ফুচকা কোনোদিনও খাই নাই। এত বড় হয়েছি দই ফুচকা খাই নাই, শুধু নামই শুনেছি দই ফুচকা নাকি খেতে অনেক ভালো। তো ভাবলাম যে দই ফুচকা খাই আর চটপটি অর্ডার দিই। তো খাবারের জন্য এখানে ওয়েট করছিলাম, আর ওরা আমাকে নিয়ে একটু মজা করছিল, আমি ভিডিও করছিলাম, এজন্যই এটা ওটা বলছিল, হাসাচ্ছিল, আমার অনেক হাসি পাচ্ছিল। তারপরে এই তো চটপটি দিয়ে দিয়েছে 2 প্লেট। আমার জন্য দই ফুচকা রেডি হচ্ছে, দই ফুচকা এখনও আসে নাই। তো আমি কি করলাম, যে বললাম যে আমি চটপটি একটু খাই, তারপর তোমাদের দিব। এখানে আমার ভাইকে ভিডিও করতেছিলাম, ও বলতেছিল আমার মুখ দেখাবো না। আর এই তো আমার ছেলে খাচ্ছে, দেখেন। তারপরে আমি একটু চটপটি খাবো। মানে ওরা আমাকে বলতেছিল যে তুই কি পরিমাণ চালাক, দই ফুচকাও খাবি আবার চটপটিরও ভাগ বসাচ্ছি। এই জন্য একটু হাসতেছিলাম, বলতেছিলাম খাবোই তো, খেতে যখন আসছি খাবো না? এখানকার চটপটিগুলোও খেতে অনেক মজা, অসাধারণ লাগতেছিল। আর ঢাকা শহরে কিন্তু সন্ধ্যার পর বাইরে বেরোতে, ঘোরাফেরা করতে অনেক ভালো লাগে। তারপরে আমার চলে এসেছে দই ফুচকা। ওয়াও, দেখেই তো আমার অনেক লোভনীয় লাগতেছিল, মনে হচ্ছিল যে খেতে কি না মজা হবে। লাইফের প্রথম বলে কথা, একটু তো এক্সাইটেড হবে, তাই না? আমি বলছিলাম আজকে প্রথম আমি দই ফুচকা খাবো, আমাকে ভিডিও করে দেবে তোমরা। ওরা কেউ রাজি হচ্ছে না। তারপরে আমি আমার ফোনটা পানির বোতলের কাছে রেখে নিজে নিজে ভিডিও করছিলাম। অলরেডি এখন আমি খাওয়া শুরু করব। ভীষণ এক্সাইটেড, কেমন লাগবে ভেবেই পাচ্ছিলাম না। মুখে দিতেই যেন মনে হলো ওয়াও, অমৃত। এত স্বাদ লাগছিল আমার, এত ভালো লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। সবগুলো আমি খেয়েছিলাম, তাদেরকে একটাও দিই নাই কো। তারপরে আমার হাজব্যান্ড মুখের দিকে কেমন করে চেয়েছিল, এই জন্য ভাবলাম যে তাকে একটা দিই। তারপরে তো অলরেডি তাকে একটা দিলাম। আমার ভাইকে বললাম যে একটু খা নে, বলতেছে না তুই বেশি করে খা, আমাদের খাওয়া লাগবে না। আসলেই কিন্তু দই ফুচকা খেতে অনেক মজা। একটা একটা করে গপ গপ করে খেয়ে নিচ্ছিলাম, কি যে ভালো লাগছিল। আমার মতো কে কে ফুচকা পাগল বলেন তো? মেয়েরা কিন্তু একটু ফুচকা বেশি পছন্দ করে, তবে দই ফুচকাটা একটু বেশি আলাদা, অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা স্বাদ। আপনারা যারা যারা খেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন।